বৌমা, সব কিছু দেখে শুনে নাও। এখন থেকে এটাই হচ্ছে তোমার বাড়ি। আমি জানি তুমি অনেক বড় বাড়ি থেকে শুধুমাত্র আমার ছেলেকে ভালোবেসে আমাদের বাড়িতে বউ হয়ে এসেছো, কিন্তু তাই বলে এখন থেকে আর পুরনো কথা মনে রাখলে হবে না। এটাই এখন তোমার বাস্তব। ঠিক আছে মা, এখন থেকে আমি তোমারই মেয়ে। তুমি যা বলবে আমি তাই শুনবো। শুধু শুনলে হবে না। দেখো বৌমা, নতুন ঘরে আসলে অনেকে অনেক কথা বলবে, কিন্তু তাদের কথা কান দিলে চলবে না। তোমার নাম কি ভাই? আমার নাম মিনা। ও কি আপনার নিজের মেয়ে মা? আদিক্ষেতা ধরে না মেয়ে ছেলে। মেয়ে ছেলে হয়ে ঘরে বসে আছিস? যা না, যা গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ঘর ঝাড়ু দে। রাজ্যের কাজ তো পড়ে আছে, এখানে বসে নাটক দেখলে হবে? আমাদের পিছন পিছন ঘোরা ছাড়া আর কোনো কাজ নেই না তোর? হ্যাঁ, তুমি কি যেন বলছিলে বৌমা? না মানে ওই আর কি। ঠিক আছে মা, আমি যাচ্ছি। না না, আমার কি আর নিজের মেয়ে নাকি? অমিত শুধু আমার নিজের ছেলে। ও মেয়েকে আমি কুড়িয়ে পেয়েছিলাম রাস্তায়, সেই জন্যই তো এমন ধারা ব্যবহার। কেন? আমার তো ঠিক বলেই মনে হলো। তুমি এই এক্ষুনি এই বাড়িতে এসে ঠিক ভুলের কি বুঝবে বাছা? সেই জন্যই তো বলছি, অত লোকের কথায় কান দিয়ে লোকের সাথে মিশবে না। ঠিক যেমন ভাবে আমি বলবো তেমন ভাবে চলবে, আর এই বাড়ির সব কাজকর্ম শিখে নেবে। দরকার হলে তখন মিনা তোমাকে সাহায্য করবে। এখন তুমি এই ঘরে থাকো, আমি চললাম। আমি না গেলে আবার রাজ্যের সব কাজ পড়ে থাকবে। কি গো মিনা, সকাল সকাল কি করছো? জানো তো, মা আমাকে রান্না শিখতে বলেছে। তুমি আমাকে রান্নাঘরের কাজ শিখিয়ে দেবে তো? অবশ্য আমি জানি অল্প স্বল্প ওই আর কি। ঠিক আছে বৌদি, মা যখন বলছি তখন সব শিখিয়ে দেব। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো বোন। তুমি যে সারাদিন ঘরের এত কাজ করো, আমি দুদিন ধরে দেখছি, তুমি কি আর পড়াশুনো করো না? কি হলো, আমার কথাটার উত্তর দাও। তোমার কোনো ভয় ডর নেই। পড়ি বৌদি, যখন সবাই ঘুমিয়ে পড়ে রাতের বেলায়, তখন আমি লুকিয়ে লুকিয়ে পড়ি। রাতের বেলা পড়াশুনো করো, রাত জেগে? আর দিনের বেলা সারা দিন হাড় ভাঙা খাটনি খাটো? এভাবে কি শরীর থাকবে বলো? কেন রাতেই বা পড়তে হবে কেন তোমাকে? আসলে আসলে মা জানলে খুব বকা দেয়, সেই জন্যই তো। আজব কথা বলছো তো, আশ্চর্য ব্যাপার। পড়াশুনো তো ভালো জিনিস, এখন মেয়েরা পড়াশুনো করবে সেটা তো সবাই চায়। তুমি পড়াশুনো করলে বোকা দেবে কেন? আসলে সবাই বলে মেয়েদের বেশি পড়াশোনা করতে নেই। জানো তো বৌদি, আমি ডাক্তার হতে চাই, কিন্তু কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না মিনা। এ বাড়িতে কেউ সাহায্য করুক আর না করুক, তোমার এখন থেকে একটা বৌদি আছে যে তোমাকে সাহায্য করবেই। আমি তোমাকে সাহায্য করব ডাক্তার হতে। ঠিক আছে, তার বদলে আমি তোমাকে খুব ভালো ভালো রান্নার কাজ শিখিয়ে দেব। বেশ, তুমিও আমাকে শেখাবে, আমিও তোমাকে সাহায্য করব। এখন চলো, ঝটপট দুজনে মিলে এখন ঘরের সমস্ত কাজগুলো সেরে নেওয়া যাক। কি হয়েছে মা? তুমি এরকম আমাকে গোপনে ডেকে পাঠালে? তাছাড়া কি উপায় আছে? চারিদিকে তো চোখ কান পেতে বসে আছে সবাই। তোর সাথে একটু শান্তিতে দুদণ্ড কথা বলারও তো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, বলো কি হয়েছে, কি বলবে তুমি? আমি কয়েকদিন ধরে খুব চিন্তায় আছি। কেন, কিসের চিন্তা তোমার? কিছু হয়েছে নাকি? আজকাল দেখছি অমিত তোর বউ মিনার সাথে খুব মেলামেশা করছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে রান্নাঘরের কোনো কাজে সাহায্যের দরকার হলে মিনা ওকে সাহায্য করবে বা ওকে কাজ শিখিয়ে দেবে, কিন্তু তার মানে তো এটা নয় যে সারাক্ষণ দুজনে মিলে ঢলাঢলি করবে। মা, আমার মনে হয় ওরা দুজনে খুব ভালো বন্ধু। ওদের মধ্যে একটা যখন বন্ধুত্ব তৈরি হয়েছে, তখন আমাদের সমস্যা কি? এমনিতে আমি সারাক্ষণ কাজের মধ্যে থাকি, আর তুমি বুড়ো মানুষ। একটা তো বন্ধু দরকার রিয়ার। তুই একটা